আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। মাত্র 15 সেকেন্ডের ভিডিও বানিয়ে এখন আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এবং একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনকাম করা পসিবল যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, মানুষ পছন্দ করে এবং মানুষ যদি সেই ভিডিওটা দেখে। যেটা ইউটিউব রিসেন্টলি আবার নতুন করে ডিক্লেয়ার করলো, কারণ কিছুদিন আগে তারা শর্ট ভিডিওর কথা ডিক্লেয়ার করেছিল, সেটা ছিল 1 মিনিটের, বাট এখন 15 সেকেন্ড থেকেও ইনকাম করা যাবে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। এবং এটা আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেই চালু। রিসেন্টলি কিছু কিছু দেশে ছিল 6-7টা দেশ বা 10টা দেশের মতো, বাট এখন সব দেশে একবারই স্টার্ট হবে। সো যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, ভিডিও করবেন করে প্ল্যান করতেছিলেন, এখন তারা দেরি না করেই স্টার্ট করে ফেলেন। এরপরে নিউজটা হলো Xiaomi বাংলাদেশে মেশিনারিজ নিয়ে এসে সারফেস মাউন্ট টেকনোলজির প্লান্ট স্থাপন করেছে। এর মাধ্যমে তারা মাদারবোর্ড তৈরি করবে এবং ইন ফিউচারে এমনও হতে পারে মাদারবোর্ড তৈরি করার কারণে Xiaomi ফোনের প্রাইস, মানে অফিসিয়ালি Xiaomi ফোনের প্রাইস অনেকটা কমে আসবে। তবে Xiaomi কিন্তু অফিসিয়াল ফোনের দাম পৃথিবীর সব দেশের থেকে বাংলাদেশে বেশি। দেখা যাক এই বিষয়টা হয়তো বা সামনে আমরা কোনো ইমপ্রুভমেন্ট পেতে পারি। দেন এরপরে নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের ফোনগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ কয়েকদিন পরে লঞ্চ হবে। তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি S24 সেটা তো দেখা গিয়েছে যে S23 সিরিজের মতো স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা যাবে, তারা ইউজ করবে আর কি। বাট যেটা বলতে চাচ্ছি, হতে পারে তারা S25 থেকে তারা তাদের নিজস্ব এক্সিনোস প্রসেসরের দিকে শিফট হতে পারে। যদিও এক্সিনোস প্রসেসর খুব একটা ভালো না, বাট স্যামসাং যদি 1.5-2 বছর ট্রাই করে ভালো কিছু করতে পারে, তখন হতে পারে সবার জন্য ভালো হবে এবং ভালো ফোন আলটিমেটলি নিয়ে আসবে। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি M54 স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে আসবে বলে আমরা শুনতেছি, বাট আলটিমেটলি কোন প্রসেসর দিয়ে আসে বলা খুবই টাফ, কারণ এর আগে আমরা শুনেছি বাট অন্য প্রসেসর দিয়ে এসেছে। তবে ফোনটা হালকা পাতলা রেন্ডার আউটলুক দেখতে পেয়েছি, এখনো কনফার্ম না কনফিগারেশন কি আসবে, বাট আমরা শুনতে পাচ্ছি খুবই সুন আসবে, আগামী মাসে আসবে, মানে ফেব্রুয়ারি মাসের শেষে আসবে অথবা মার্চে আসবে। কারণ আপাতত জাস্ট স্যামসাং তাদের S23 সিরিজটাই ফেব্রুয়ারির 1 তারিখে লঞ্চ করবে। এদিকে বাংলাদেশে ই কমার্স বিজনেস করতে হলে নতুন কিছু রুলস করেছে। তার মধ্যে নাম্বার 1 হলো অবশ্যই লাইসেন্স থাকতে হবে। দেন নাম্বার 2 হলো লাইসেন্স ছাড়া কোনো কোম্পানি ফেসবুকে পেজ খুলে সেল বা বিজনেস কোনো কিছু করতে পারবে না। দেন নাম্বার 3 হলো কেউ যদি পণ্য বা প্রোডাক্ট কিনে তাকে অন টাইমে ডেলিভারি দিতে হবে। যদি ডেলিভারিটা অন টাইমে না দেওয়া যায়, যদি ডিলে হয় বা দেরি হয়, তাহলে 3 গুণ জরিমানা দিতে হবে। সো দেখা যাক, এই জিনিসগুলো নতুন করে গতকালকেই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে বা নিয়ম করা হয়েছে। এখন এটা কি আদৌ কাজে দিবে কিনা, মানুষ এটা আদৌ মেনে চলবে কিনা, এটাই দেখার বিষয়। কারণ টেকনোলজির একটা ব্যাপার হলো আপনি জাস্ট ডিক্লেয়ার করে বসে থাকলে হবে না, এটাকে তদারকি করতে হবে এবং একটা কমিশন বা টিম থাকতে হবে যারা সার্চ এবং ফাইন্ড আউট করবে কে আসল কে ফেক। কারণ আদারওয়াইজ টেকনোলজি ইন্ডাস্ট্রি অনেক বড়, আমরা চাইলেই লুকিয়ে অনেক কিছুই করতে পারবো যদি আমাদেরকে কেউ না ধরতে পারে। এদিকে বাংলাদেশ মার্কেটে একদম এক্সট্রিম বাজেট রেঞ্জ অর্থাৎ 5-6 হাজার টাকার মধ্যে আইটেল A24 Pro ফোনটি লঞ্চ হয়েছে। ইউনিসকের প্রসেসর 2GB র্যাম দিয়ে 5 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ এই ফোনটি বাংলাদেশে এই কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। সো আপনারা যারা কম দামি ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন। তার পাশাপাশি আইটেলের আপন ভাই টেকনো স্পার্ক 2023 গো এই ফোনটা 7,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর দিয়ে এসেছে। সেই ফোনটা বাংলাদেশে আসবে, প্রাইস হতে পারে 10 থেকে 11,000 টাকা হবে। তবে ডেটটা আমরা জানি না, এই মুহূর্তে একটু সমস্যা চলতেছে দেশের ডলার ক্রাইসিসের কারণে ফোনগুলো লঞ্চ হতে একটু লেট হচ্ছে। সো ধারণা করতেছি আমরা ফেব্রুয়ারি মাসের দিকে যে এই স্পার্ক 2023 এই ফোনটা বা 2023 গো আর কি, এই ফোনটা আমরা বাংলাদেশে দেখতে পারি। এদিকে Oppo Reno 80 এই ফোনটা আগামী ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসে লঞ্চ হবে, এটা কনফার্ম যে রোজার আগে আসবে। এই ফোনটা মিডিয়াটেক হেলিও G99 দিয়ে একটা 4G ভেরিয়েন্ট আসবে, আর একটা স্ন্যাপড্রাগন 695 দিয়ে 5G ভেরিয়েন্টে আসবে। বাংলাদেশে কোন ভেরিয়েন্টে আসবে এটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না, হতে পারে 5Gটাই আসতে পারে, আবার 4Gটাও আসতে পারে। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশে কিন্তু Oppoর F সিরিজের আর নতুন কোনো ফোন আসবে না। ওয়ার্ল্ডের অন্য দেশে লঞ্চ হতে পারে, বাট বাংলাদেশে একেবারে আসবে না, এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত কনফার্ম। আজকে দিনের সর্বশেষ নিউজটা হলো কোকা কোলা একটা ফোন আনতে যাচ্ছে। এখন মজার বিষয় হলো, আপনারা সবাই ভাবতে পারেন যে কোকা কোলা রাতারাতি একটা ফোনের কোম্পানি তৈরি করে কীভাবে ফোন আনবে। আসলে ব্যাপারটা সেইটা নয়। কোকা কোলা মেইনলি রিয়েলমি 10 যেই ফোনটা রয়েছে, খুবই সোনা আমাদের চ্যানেল থেকে রিভিউ আসবে। সো ওই ফোনটারই কোকা কোলা এডিশন, বাইরে থেকে দেখতে একদম কোকা কোলার একটা লোগো যেটা রয়েছে সেটা থাকবে রেডিশ টাইপের। সেই ফোনটা খুবই সুন আগামী মাসেই ইন্ডিয়াতে লঞ্চ করবে। বাংলাদেশে যদি এই ফোনটা আসে আমি নিজেই কিনে নিব, বিকজ কোকা কোলার প্রতি একটা সফট কর্নার আছে। আর রিয়েলমি 10 ফোনটা খুব একটা খারাপ না, যেহেতু আমি ইউজ করতেছি, খুবই সুন রিভিউ আনবো। তো ইন্টারেস্টিং, দেখা যাক ফোনটা বাস্তবে দেখতে কেমন হয়। আমরা যে রেন্ডার আউটলুক পেয়েছি দেখতে কিন্তু ভালোই লেগেছে। এই হলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও। এবার আমরা চলুন জেনে নিই বা দেখে নিই রিয়েলমি 10 Pro Plus-এর যে গিভওয়ে কন্টেস্টটি আমাদের গত মাস থেকে চলতেছিল, এটা এক্স্যাক্টলি কে উইন করবে। একেবারে চলুন আমরা লাইভ দেখে নিই।
কনগ্রাচুলেশন রিজওয়ান রাসেল ভাইয়াকে। আপনি আমাদের ইনস্টাগ্রামে যে প্রযুক্তি পেজটা রয়েছে সেখানে অ্যাজ আর্লি অ্যাজ যোগাযোগ করুন। আপনার আইডেন্টিফিকেশন, আপনার প্রোফাইল সব কিছু ভেরিফাই করে আপনার ঠিকানায় ফোনটি উপহারটি পাঠিয়ে দেওয়া হবে। সো আজকে তাহলে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।